মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও খারাপ হয় যখন শুক্রবার ইসরায়েলে বড় ধরনের হামলা চালায়, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামো ধ্বংস করা। ইরান ইসরায়েলের মধ্যে টানা ষষ্ঠ দিনের মতো হামলা ও পাল্টা হামলা চলছে। স্থানীয় সময় বুধবার ভোর ৫টার দিকে ইরানের রাজধানী তেহরানে একাধিক বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, রাত ১২টা ৪০ পর থেকে ইসরায়েলের অনেক জায়গায় রকেট হামলার সতর্ক সংকেত বাজতে শুরু করে। তখন প্রায় ১৫টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এরপর প্রায় ৪০ মিনিট পর আবার ১০টির মতো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হয়। হামলার কিছুক্ষণ আগে ইসরায়েলি সেনাবাহিনী জনগণকে সতর্ক করে এবং সবাইকে নিরাপদ আশ্রয়ে যেতে বলে। ইরান ও ইসরায়েলের যুদ্ধ যখন টান উত্তেজনা, ঠিক তখনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ঘোষণা করেছেন, আলীর নামে যুদ্ধ শুরু হলো। হায়দার নামটি ইসলামের ইতিহাসের ইমাম আলীর একটি পরিচিত উপনাম, যাকে শিয়া মুসলমানরা প্রথম ইমাম ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উত্তরসূরি হিসাবে মানেন। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় লুকিয়ে আছেন আমরা জানি, তবে এখনই তাকে হত্যা করব না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দেন। সেখানে তিনি বলেন, আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। ইরানের আকাশসীমা আমাদের নিয়ন্ত্রণে। এই পোস্ট দুটির পরপরই আরেকটি পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেন, তিনি ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান। মূলত ট্রাম্পের এসব মন্তব্যের পরপরই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ঘোষণা দিলেন খামেনি। তবে কবে থামবে এই যুদ্ধ তা দেখার জন্য তাকিয়ে আছে মুসলিম বিশ্ব। নামির আহমেদ, নিউজ ডেস্ক, চ্যানেল 9।